বন্ধ থাকবে অন্নপূর্ণা ভান্ডার। ডিসেম্বর মাস পর্যন্ত কেউ পাবে না টাকা। অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, আপনি এই আশায় থাকেন যে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে প্রায় 2 কোটি মহিলা আবেদন করে ফেলেছে এবং প্রথম মাসেই অর্থাৎ জুন মাসে যারা আবেদন করেছিল, জুলাই মাসে প্রায় 1 কোটির ঊর্ধ্বে মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে 3000 টাকা। আর আগস্ট মাসে এখনো পর্যন্ত কোন রকম টাকাই ঢোকেনি। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক রিপোর্টে দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কোন রকম অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে না, বা ডিসেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকবে অন্নপূর্ণা ভান্ডার। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এই আপডেটটি। আর এর হতাশা বাড়ছে রাজ্যের সমস্ত অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের, কারণ প্রথম মাসে 1 কোটিরও ঊর্ধ্বে মহিলা পেয়েছে, বাকি যতগুলো ছিল কারো আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস। আবার এই মুহূর্তে যে ওয়েবসাইট দিয়ে আবেদন করেছিল অন্নপূর্ণা ভান্ডার মহিলারা, সেখানে নতুন আবেদনও হচ্ছে না এবং সেখান থেকে স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না, অন্য সাইটে গিয়েই চেক করতে। তবে এই মুহূর্তে নতুন কেউ আর আবেদন করতে পারে। এর মধ্যেই আবার রাজ্য তরফ থেকে জানানো হয়েছে, যারা অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছিল, যারা প্রথম মাসে টাকা পেয়েছিল বা যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস ছিল, সমস্ত মহিলাদের এবার ডকুমেন্ট ম্যানুয়াল ভেরিফিকেশন করা হচ্ছে। অর্থাৎ আইসিডিএস এবং অঙ্গনারী কর্মী যারা রয়েছে, তাদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে যারা আবেদন করেছিল তাদের ডকুমেন্ট সংগ্রহ করে সেগুলো ভেরিফিকেশন করা হচ্ছে। আর এই ভেরিফিকেশনের পরে যারা উপযুক্ত এবং যোগ্য ব্যক্তি হবে, তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। আর যারা জুলাই শেষ পর্যন্ত আবেদন করেনি অন্নপূর্ণা ভান্ডার, এমন অনেক ব্যক্তি রয়েছে কোনো কারণে তারা আবেদন করেনি, অথবা এই ভেবেছিল যে এই সরকার দেবে কি দেবে না, এটা ভেবে যারা আবেদন করেছিল না, তারা কিন্তু এখন আর সুযোগ পাবে না নতুন করে আবেদন করার। এই সকল বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার একাধিক রিপোর্টে দেখানো হচ্ছে যে আগামী ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা, যেখানে বিভিন্ন কারণ উল্লেখ করা হচ্ছে যে রাজ্য সরকারের কোষাগারে অতটা পরিমাণে অর্থ নেই, অথবা পূর্বে সরকার ব্যাপক পরিমাণে দেনায় রেখেছে। যদিও সরকারের তরফ থেকে কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি বা সরকারের তরফ থেকে কোন রকম বিবৃতিও দেওয়া হয়নি যে আগামী ডিসেম্বর পর্যন্ত কেউ পাবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এগুলো মূলত গুজব রটানো হচ্ছে রাজ্য সরকারের বদনাম করার জন্য। সাধারণ মহিলাদেরকে রাগানো হচ্ছে বা তাতানো হচ্ছে বা সরকারের বিরোধিতা করানোর জন্য এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এমন সরকারের তরফ থেকে কোন রকম ঘোষণাই হয়নি যে ডিসেম্বর পর্যন্ত টাকা দেওয়া হবে না। হ্যাঁ, তবে রাজ্য সরকার এটা জানিয়ে দিয়েছে যে প্রত্যেক অন্নপূর্ণা ভান্ডার মহিলাদেরকে যথাভাবে ভেরিফিকেশন করা হবে, তারা উপযুক্ত কিনা সঠিকভাবে দেখা হবে, সেই সঠিকভাবে দেখে উপযুক্ত ব্যক্তিকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এই আগস্ট মাসেই দেওয়া হবে। তবে ভেরিফিকেশনের পরে, এমনকি যারা জুলাই টাকা পেয়েছে তারাও টাকা পাবে ভেরিফিকেশনের পরে, এবং যারা আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস ছিল, তারাও টাকা পাবে ভেরিফিকেশনের পরে। তবে নতুন এখন এই মুহূর্তে কেউ আবেদন করতে পারবে না। তবে অপর আরো একটি রিপোর্টে বলা হচ্ছে, যারা নতুন তারা আগামী ডিসেম্বর থেকে হয়তো আবেদন করতে পারে। তো ফ্রেন্ডস, অযথা সোশ্যাল মিডিয়ার রিপোর্ট দেখে চিন্তিত হবেন না বা ভুয়ো গুজবে কান দেবেন না। সর্বদা সরকারের বিজ্ঞপ্তি দেখেই যে কোনো বিষয় বিশ্বাস করবেন। আর আগস্ট মাসের টাকা অতি দ্রুত অ্যাকাউন্টে ঢুকতে পারে ভেরিফিকেশনের পরে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।